ওই ব্যক্তির বাড়ি ছিল কুফা নগরে। ওই ব্যক্তিটাই ছিল একজন কুলি মজদুর। মানুষের টাকা পয়সা এই বাজার থেকে ওই বাজার, মানুষের দোকানের মাল এই বাজার থেকে ও বাজার নেওয়া আনা করত। অত্যন্ত বিশ্বস্ত ছিল ওই কুলিটা। বাড়ি ছিল তার কুফায়। ওই কুফা নগর থেকে বিভিন্ন বাজারে দোকানদারের মাল পৌঁছে দিত। ওই কুলির কাছে সমস্ত দোকানদারেরা বিশ্বস্ততার সাথে ওই কুলির কাছে দোকানের মাল সামানাগুলো দিত। ওই কুলি দোকানে দোকানে পৌঁছে দিত। কুলি একদিন মাল সামান নিয়ে যাইতেছে, প্রতিমধ্যে একজন ডাকাত, একজন কি ডাকাত কুলিকে ডাক দিয়া কয়, ভাই এই মরুভূমি এলাকা, আমার কাছে কোনো গাড়ি নাই, যানবাহন নাই, আমাকে যদি দয়া করিয়া তোমার খসরের উপর, তোমার ঘোড়ার উপর আমার যদি একটু উঠাইয়া লও, তোমাকে আমি 1 টাকা স্বর্ণ মুদ্রা দিব। দেখো আমার অনেক কষ্ট হইতেছে, আমার কাছে কোনো যানবাহন নাই, তোমার ঘোড়ার উপরে আমাকে যদি একটু উঠাইয়া নাও, তোমাকে আমি 1 স্বর্ণ মুদ্রা দিব, একটু দয়া করো, আমার বড় কষ্ট হয়। ওই কুলিটার অন্তরের মধ্যে দয়া হইল, মায়া হইল। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। চলতে 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 যা দেখে 2 মুখী একটা রাস্তা আসছে। এখন কুলি কয়, আমি এই দিক দিয়া যামু। ওই ডাকাত কয়, না না, আপনি এই রাস্তায় চলেন, ওই ডান দিকে যায়েন না, বাম রাস্তায় আমার সাথে চলেন। কয়, না, সব মানুষ ডান দিক দিয়া যায়, আমি ওই দিক দিয়ে যামু। ওই ডাকাইতে কয় কি, কয় এই রাস্তাটা হলো শর্টকাট রাস্তা, রাস্তা হইলো অর্ধেক, আর প্রতিমধ্যে ঘাস পাওয়া যাইব, তোমার ঘোড়ারও কাজে লাগবো, ঘাস খাইতে পারবো। এবার ওই কুলি মজদুর কয়, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার কথায় চললাম। এবার ওই ডাকাইতের কথায় বাম দিক দিয়া যাইতেছে। কুলি তো জানে না লোকটা ডাকাত, কুলি তো এই কথা জানে না। কুলির কথা এবার বিশ্বাস করিয়া বাম দিকের রাস্তা দিয়া রওনা করছে। যাইতে 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 গভীর জঙ্গলার মধ্যে যায় রাস্তাটা শেষ হয়ে গেছে। সেখানে যাইয়া দেখা গেল অনেকগুলা লাশ আশেপাশে পইরা রইছে। সঙ্গে সঙ্গে ওই পিছন থেকে ওই লোকটায়, ওই ডাকাতটায় পিছন থেকে নামিয়া একটা মাজার থেকে একটা খঞ্জর বের করছে, একটা ছুরি বের করছে, একটা অস্ত্র বের করছে। অস্ত্র বের করে এবার বলতেছে, কুলি তাড়াতাড়ি মরার লেগে রেডি হয়ে যাও, ধন সম্পদ যা আছে সব তো নিমই, তোমার জীবনটাও হারাইবা। কুলি কয়, ঠিক আছে, তুমি যেহেতু ধন সম্পদের লেগে এই কাজ করো, তা আমার ধন সম্পদ যা আছে সব তুমি লইয়া যাও, আমারে জানে মাইরো না। ওই ডাকাই ডাক দিয়া কয়, কুলি আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে আগে মারবো, এরপরে আমি ধন সম্পদগুলা নিব। তোমাকে মৃত্যু না ঘটাইয়া, তোমাকে না মাইরা আমি ধন সম্পদগুলা নিব না। কুলি কয়, পড়ছি বিপদে, টাকা পয়সা চাইছিস লইয়া যাবি, আমারে মারা কি দরকার। ওই ডাকাইতে কয়, আল্লাহর কসম আমি তোমারে মাইরা তারপরে ধন সম্পদগুলা নিমু। এখন কুলি কইতেছে, ঠিক আছে মারবাই যেহেতু, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেও। কোন সুবহানাল্লাহ, তুমি যেহেতু আমাকে মারবা, ওই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দেও, এরপরে তুমি মন চাইলে মাইরো, তোমার মন যা চায় তাই করো। ওই ডাকাত কয় কি, পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো, তোমার মতো এই যে যাও পাশে মরে রয়েছে, লাশ হয়ে রয়েছে, এরাও কিন্তু এই কাম করছে, 2 রাকাত নামাজ এরাও পড়ছে, আমার হাত থেকে এরা রক্ষা পায় নাই। তুমিও যেহেতু নামাজ পড়তে চাও, 2 রাকাত পড়ো, তাড়াতাড়ি পড়ো, এরাও কিন্তু নামাজ পড়ছিল, এই যে সাইডে লাশ হয়ে পড়ে রয়েছে। নাউজুবিল্লাহ। খান কত বড় ডাকাত, তাড়াতাড়ি নামাজ সারো। এরাও নামাজ পড়ছিল, নামাজে কাজ হয় নাই, নামাজে গো বাঁচাইতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, কুলিটায় সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়ায় গেছে। নামাজে যখন দাঁড়ায় গেছে, এবার তার সূরা কেরাত কিছু মনে আসতেছে না। আলহামদু সূরাটা কোনো রকম শেষ করছে, এরপরে কোনো সূরা তার মনে আসতেছে না। মনের মধ্যে চিন্তা, নামাজ শেষ হইলেই তো ওই ডাকাত আমাকে হত্যা করবে, মারবে, কোনো সূরা মনে আসতেছে না। হঠাৎ করে কুলির মনের মধ্যে একটা আয়াত চলে আসলো। ওই আয়াতটা হলো, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআন,
আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দান। এই একটা আয়াত কুলির মনে বারবার আসে, কুলি খালি একটা আয়াতই বারবার তেলাওয়াত করে, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দান। হঠাৎ দেখা গেল নামাজ চলতেছে, আর একটা মানুষ কোন জায়গা থেকে যেন চলে আসলো হঠাৎ, মাথার মধ্যে সাদা পাগড়ি, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি, নুরানি চেহারার একজন মানুষ আসিয়া ওই ডাকাতটাকে একেবারে হত্যা করে ফেললো। সঙ্গে সঙ্গে ডাকাইতে শরীরের মধ্যে আগুন ধরে গেল, আগুন চলে গেল। ডাকাতটাকে হত্যা করিয়া এবার যখন ওই নুরানি চেহারার লোকটা যখন চলে যায়, ওই কুলিটায় সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যায়, নামাজটা শেষ করে ওই লোকের পিছনে দৌড়ায়। কে ভাই, তুমি কোথা থেকে আসলা? এরকম বিপদের মুহূর্তে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলা। কে তুমি? কই যাও? কোত্থেকে আসছো? এবার ওই নুরানি চেহারার লোকটাই উত্তর দেয়, কুলি ভাই, তুমি যেই আয়াতটা নামাজের মধ্যে তেলাওয়াত করছো, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দান, যেই আয়াতটা তুমি নামাজের মধ্যে বারবার করে তেলাওয়াত করছো, আমি হইলাম সেই আয়াতের গোলাম ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। তুমি যে আয়াতটা নামাজের মধ্যে বারবার তেলাওয়াত করছো, আমি সেই আয়াতের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়ে দিছে। ওই ফেরেশতা আসিয়া ডাকাতটাকে হত্যা করে চলে গেল।